সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাফিকদের ব্যাপারে যে শক্ত অবস্থানে ছিলেন, আল্লাহ তাআলা সেটাকেই সাপোর্ট করেছেন। সুবহানাল্লাহ বলুন। মুনাফিকদের জানাজার নামাজ জায়েজ নাই। যারা কোরআনের বিপরীতে কথা বলবে তাদের জানাজা কোনো মুসলমান দিতে পারে না। কথা বুঝে গেল? একজন ব্যক্তি গুনাহগার কিন্তু দিন বিরোধী না, কোরআন বিরোধী না, ইসলাম বিরোধী না, রাসূল বিরোধী না, সে হলো ফাসিক। সে কি? ফাসিক, গুনাহগার। হ্যাঁ, গুনাহ, আল্লাহ তাআলা আকাশ সমান গুনাহ হয়ে গেল। আল্লাহ তাআলা বলছে, বান্দারে তুই যদি আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দেব, কোনো পরোয়াই করব না। কিন্তু যখন তোমার গুনাহ হবে বিদ্রোহ, আল্লাহর আইনের বিপরীতে, যে এটা চলবে না, এটা ভালো না, এটা আমরা চাই না, এর মানে হলো আপনি মুসলিম নন। মুসলিম মানেই হচ্ছে আমি আল্লাহ এবং তার রাসূলের সমস্ত আকীদা থেকে নিয়ে সমস্ত ব্যাপারে ঈমান রাখি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وأسوتنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تصل على أحد منهم مات أبدا ولا تقم على قبره إنهم كفروا بالله ورسوله وماتوا وهم فاسقون وقال سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله 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 لا إله إلا الله
শুকর সে আল্লাহ পাকের দরবারে যিনি আমাদেরকে ঈমানের হালতে মসজিদে পৌঁছার তৌফিক এনায়েত করেছেন। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, সাইয়েদনা উমর আল ফারুক রাদিয়াল্লাহু আনহু ওয়া আরদা আমিরুল মুমিনিনের ধারাবাহিক জীবনী আলোচনায় আমরা রয়েছি। গত জুমায় আমরা একটা বিষয় আলোচনা করেছিলাম যার শিরোনাম ছিল মুওয়াফাকাত উমর লিল কোরআনিল কারীম। সাইয়েদনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উনি জীবনে বহু বিষয়ে আল্লাহ রসুলের কাছে পরামর্শ দিয়েছেন কিংবা মন্তব্য করেছেন, চিন্তা ভাবনা করেছেন। আর ওনার এই চিন্তা ভাবনা, মন্তব্য এবং পরামর্শগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার সাথে মিশে গিয়েছিল। একটি হাদিস গত জুমায় বলেছিলাম যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাকাদ কানা ফীমা ক্বাবলাকুম মিনাল উমাম মুহাদ্দিসুন ফাইয়াকু ফি উম্মতি আহাদ ফাইন্নাহু উমর। তোমাদের পূর্বে অনেক উম্মতের মধ্যে কিছু লোক ছিল এমন যারা আল্লাহর পক্ষ থেকে ইলহাম প্রাপ্ত, অথচ তারা নবী এবং রসুল নন। কিন্তু আল্লাহর পক্ষ থেকে তাদের দিলে এমন কিছু বিষয় ঢেলে দেওয়া হতো যা সাধারণত নবী এবং রসুলদের হয়ে থাকে। আমার উম্মতের মধ্যে এমন কেউ যদি থেকে থাকে তাহলে তিনি হলেন উমর। সুবহানাল্লাহ বলুন। প্রিয় ভাই সব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ইলমে লাদুনি যাকে বলে, বিশেষ এক ইলম যা আল্লাহর পক্ষ থেকে বান্দাকে দান করা হয়, সাইয়েদনা উমরকে আল্লাহ তেমন ইলম দান করেছিলেন। একটি হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনা আনা নাইম শারিবতু ইয়ানি আল-লাবান। আমি ঘুমন্ত ছিলাম, এর মধ্যেই স্বপ্নে দেখলাম আমি দুধ পান করছি। হাত্তা আনজুরা ইলা রিক ইয়াজরি ফি যুফরি আও ফি আযফারি সুম্মা নাওয়ালতু উমর ফাকালু ফামা আউয়ালতাহু ইয়া রাসূলুল্লাহ ক্বালা আল ইলম। আল্লাহর হাবিব বলছেন, আমি ঘুমের মধ্যে স্বপ্নে দুধ পান করলাম এবং এতটাই তৃপ্ত হলাম পান করে যে আমার কাছে মনে হলো যেন আমার তৃপ্তির চিহ্নগুলি এটি আমার নখ দিয়া, যেমন নখের মাথা দিয়ে এটি প্রবাহিত হচ্ছে। সাহাবায়ে কেরাম এরপরে বললেন যে আমি পান করবার পরে সুম্মা নাওয়ালতু উমর, আমি ওমরকে দিলাম। সুবহানাল্লাহ বলুন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ফামা আউয়ালতা, আপনি এর কি তাবির করছেন, কি ব্যাখ্যা করছেন এই স্বপ্নের? স্বপ্নে দেখলেন কি? দুধ পান করলেন পরিতৃপ্তির সাথে এবং শেষে কাকে দিলেন? উমরকে দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এর তাবির করছেন কি? আল্লাহ রসুল বললেন, এর তাবির হলো ইলম, জ্ঞান। তাহলে রসুল যে ইলমের একেবারে পূর্ণতায় ছিলেন সেখান থেকে আরেকজনকে তিনি দিলেন। তিনি কে? সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাই সব, কেমন মর্যাদা তার! আল্লাহ রসুল বলছেন, বাইনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, বাইনা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয ক্বাল বাইনা আনা নাইম রাআইতুনি ফিল জান্নাহ ফাইদা ইমরাআ তাতাওয়াদ্দা ইলা জানিবি কসরিন। আবু হুরায়রা বলছেন রাদিয়াল্লাহু আনহু, আমরা অনেক সাহাবী আল্লাহ রসুলের কাছে অবস্থান করছিলাম। আল্লাহ রসুল এই সময় বললেন যে আমি স্বপ্নের ভিতরে আমি আমাকে জান্নাতে দেখতে পেলাম। তো জান্নাতে আমি পথ চলছি, জান্নাতের ভিতরে হঠাৎ লক্ষ্য করলাম
ফাইদা ইমরাআ তাতাওয়াদ্দা ইলা জানিবি কাসরিন, জান্নাতের মধ্যে একটা প্রাসাদের পাশে একজন মহিলা ওযু করছেন। সুবহানাল্লাহ বলুন। কোথায়? জান্নাতের ভেতরে একটা প্রাসাদের পাশে একজন মহিলা ওযু করছেন। আল্লাহর হাবিব বললেন, ফাকুলতু লিমান হাদাল কাসরু, আমি জিজ্ঞেস করলাম যে এই প্রাসাদটা কার? কালু লিউমর, ফেরেশতারা জবাবে বললেন এই প্রাসাদ হচ্ছে ওমরের জন্য। আল্লাহ রাসূল বললেন, ফাযাকারতু গায়রাতা ফাওয়াল্লাইতু মুদবিরান, আমি ওমরের আত্মমর্যাদা বোধকে স্মরণ করলাম। সাইয়েদনা ওমর ছিলেন অত্যন্ত আত্মমর্যাদা বোধ সম্পন্ন ব্যক্তি। বিষয়টা চিন্তা করুন, আল্লাহ রাসূল বলছেন আমি ওমরের আত্মসম্মান বোধকে স্মরণ করলাম। অর্থাৎ রাসূল চেয়েছিলেন জান্নাতে প্রবেশ করবেন, ওই মহলের মধ্যে, ওই প্রাসাদে একজন মহিলা ওযু করছেন সেখানে। আল্লাহ রাসূল বলছেন কিন্তু ওমর ছিলেন অত্যন্ত আত্মমর্যাদা বোধ সম্পন্ন ব্যক্তি। আমি এটা স্মরণ করে ফাওয়াল্লাইতু মুদবিরা, পেছনের দিকে চলে আসলাম। ফাবাকা উমর وقال عليك أغار يا رسول الله। সাইয়েদনা ওমর ছিলেন ওই মজলিসে। রাসূলের মুখ থেকে এই কথা শুনে সাইয়েদনা ওমর কেঁদে দিলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ আলাইকা আগারু, আমি কি আপনার সামনে আমার আত্মমর্যাদা বোধ দেখাতে পারি? সুবহানাল্লাহ বলুন। সম্মানিত ভাইয়েরা, সাইয়েদনা ওমর সম্পর্কে এ দুটি মর্যাদা শোনালাম, কিন্তু যে বিষয়ে কথা বলবো গত জুমায় যেমন বলেছিলাম তার চিন্তাটা মিলে যেত কোন জায়গার সাথে? আল্লাহর কোরআন সাপোর্ট করত, আকাশ থেকে ওহী আসতো যে ওমরের চিন্তাটা ঠিক। সুবহানাল্লাহ বলুন। এর একটি গত জুমায় বলেছিলাম, মনে আছে? কেউ বলতে পারেন? আল্লাহু আকবার। এখানে তো অনেক মুসল্লি এবং আপনারা ছিলেন। হ্যাঁ, আমাদের মায়েদের সাথে আল্লাহ রাসূল মায়েদের থেকে সাময়িকভাবে বিচ্ছিন্ন ছিলেন। কারণ ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন আপনি তালাক দিয়ে দেন। মায়েদেরকে বলেছিলেন তোমাদেরকে আল্লাহ রাসূল তালাক দিলে এর চাইতে দামি স্ত্রী আল্লাহ তাআলা তাকে দান করবেন। মনে আছে? আল্লাহ রাসূল চুপ ছিলেন। হ্যাঁ, তো আকাশ থেকে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানিয়ে দিলেন হ্যাঁ ওমরের কথাটাই ঠিক। সুবহানাল্লাহ বলুন। একটু মনে রাখার চেষ্টা করতে হবে। তো আমি ময়দানের আলোচনা কিন্তু মসজিদে করি না, এই জন্য আমি মনে করি আপনারা আমার সর্বোত্তম শ্রোতা আমার আলোচনা, অতএব মনে রাখার চেষ্টা করতে হবে। আবেদন চেষ্টা করুন ইনশাআল্লাহ, মূল কথাটা কমপক্ষে মনে রাখার চেষ্টা করবেন। পুরো কথাগুলি তো আর ধরে রাখা সম্ভব নয়, তবে মূল কথাটা যেন মনে থাকে এটা আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আজ ঠিক এর আরেকটি দৃষ্টান্ত নিয়ে আলোচনা করছি। আব্দুল্লাহ বিন উবাই, মুনাফিক সর্দার, নাম শুনেছি না আমরা সবাই? ইসলামের এই দুশ্মন, সারাটা জীবন ধরে ইসলামের দুশ্মনী করেছে। আল্লাহ রসুলের সামনে এসে মেকি হয়ে থাকতো, নকল মুসলমান। আল্লাহ রসুল মসজিদে নববীতে যখন মিম্বরে এরকম দাঁড়াতেন জুমার দিন আলোচনা করতে, তখন আব্দুল্লাহ বিন উবাই দাঁড়িয়ে বলতো ভাই সব, আল্লাহ রসুল আপনাদের মাঝে বিদ্যমান, তার কারণেই আপনাদেরকে আল্লাহ তাআলা সম্মান ও মর্যাদা দিয়েছেন, সুতরাং তাকে সাহায্য সহযোগিতা করুন, তার কথাগুলি মনোযোগ দিয়ে শুনুন এবং তার আনুগত্য করুন। ভেতরে ছিল মুনাফিকি। ভিতরে কি ছিল? মুনাফিকি। এই দুশ্মনীর পেছনে এক বড় কারণ ছিল, আল্লাহ রসুলকে যখন মদিনায় স্বাগত জানানো হলো, এর আগে আউস এবং খাজরাজ দুটি গোত্রের দীর্ঘদিন পর্যন্ত পারস্পরিক যুদ্ধ, বিগ্রহ, দ্বন্দ্ব ছিল। একটা পর্যায়ে এসে আব্দুল্লাহ বিন উবাইকে উভয় গোত্র নেতা বানানোর সিদ্ধান্ত নিয়েছিল এবং তার অভিষেক
অনুষ্ঠানটা করবার জন্য প্রস্তুতি নিয়েছিল এবং তার জন্য একটা রাজ মুকুট তৈরি করা হয়েছিল। ঠিক এই সময় আল্লাহ রসুল মদিনায় গেলেন। সুবহানাল্লাহ। তো এর রাজত্ব ছিনিয়ে নিয়েছে মুহাম্মদ ওয়াল ইয়াদু বিল্লাহ, এটা সে মনে করত। এজন্য সে দুশ্মনী একের পর এক করতেই থেকেছে। বদরের যুদ্ধের সময় করেছে, উহুদ যুদ্ধের সময় করেছে। উহুদ যুদ্ধের সময় 3000 ইসলাম বিরোধী সৈন্য, অপরদিকে মুসলমানদের মাত্র 1000। সেখান থেকে এই দুশ্মন 300 তার অনুসারীদেরকে নিয়ে এরকম নাজুক মুহূর্তে সে পিটটান করে চলে এসেছিল। একের পর এক এই দুশ্মনী করতেই থেকেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের সম্পর্কে অনেক কথা কোরআনে বলেছেন। এর একটা হচ্ছে ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। হে রাসূল, যখন মুনাফিকরা আপনার কাছে আসে তখন বলে যে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি অবশ্যই আপনি আল্লাহর রাসূল। ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূল, আল্লাহ জানেন আপনি তার রাসূল। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আর আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা মিথ্যাবাদী। মুনাফিকরা কি? মিথ্যাবাদী। এই আব্দুল্লাহ বিন উবাই একবার এক জায়গায় বনি মুস্তালিক যুদ্ধের পরে সাহাবায়ে কেরামদের, আনসার এবং মুহাজিরদের দুজন ব্যক্তির মধ্যে পানি কেন্দ্রিক একটা বিষয় নিয়ে ছোটোখাটো ঝগড়া লাগার পরে উভয় জায়গা থেকে বড় একটা দ্বন্দ্বের সূচনা হয়েছিল এবং জাহিলিয়াতের চেতনা থেকে একে অপরকে গোত্র ধরে ডাক দিয়েছিল। আর আব্দুল্লাহ বিন উবাই এই সুযোগটা অপেক্ষায় ছিল। তিনি এটাকে হাতিয়ার বানিয়ে তার লোকজনদেরকে উস্কে দিলেন এবং আল্লাহ রসুল মুহূর্তের মধ্যে শোরগোল শুনে সেখানে গিয়ে থামিয়ে দিলেন আল্লাহর ইচ্ছায়। লম্বা কথা। তো আব্দুল্লাহ বিন উবাই এই জায়গায় এই তার অনুসারী মুনাফিকদেরকে পরে বলেছিল, হ্যাঁ এমনটা তো হবেই, তোমরা মুহাম্মদ এবং তার সঙ্গীদেরকে লালন পালন করছো, তোমাদের দৃষ্টান্ত হলো সেই কুকুরের মতো। নাউজুবিল্লাহ বলুন। যে কুকুরকে খাইয়ে মোটা তাজা করেছে, এখন সেই তোমাদেরকে ছিঁড়ে ফিরে খাবে। এরপর সে বলেছিল মদিনায় যাওয়ার পরে, লাইর রাজানা ইলাল মাদিনাতি, মদিনায় যখন আমরা ফিরে যাব, যদি ফিরে যাই, লায়ুখরিজান্নাল আযযু মিনহাল আযাল, সেখান থেকে সম্মানিতরা যারা হীন এবং লাঞ্ছিত তাদেরকে বের করে দিবে। এর উদ্দেশ্য ছিল মুসলমানদেরকে লক্ষ্য করে এই কথাগুলি, যে তারা মদিনায় যাওয়ার পরে মুহাজির মুসলমানদেরকে কি করবে? বের করে দিবে। কিন্তু মুনাফিকদের মনে রাখা দরকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দেখেন যে ইসলামের দুশ্মনগুলি দুশ্মনির ক্ষেত্রে সীমা লঙ্ঘন করছেন, তখন আল্লাহ পাকের এক নিজাম হলো ওই শত্রুর ঘর থেকে আল্লাহ ইসলামের মুজাহিদ বের করে দেন। যেমনটা সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে ফেরাউনের ঘরের মধ্যে আল্লাহ তাআলা নিয়ে ফেরাউনের কোলের মধ্যে বসিয়ে থাপ্পড় বসিয়ে দিয়েছিলেন ফেরাউনের গালে। এটা আল্লাহ পাকের এক নিজাম। তো এই মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন উবাইয়ের ঔরসে জন্ম নেওয়া সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ রসুলের এমন সাচ্চা মুসলমান সাহাবী ছিলেন, তিনি এই কথাটা শুনতে পেয়েছেন যে আমার বাপ এই কথা বলেছে। যুদ্ধের ময়দান থেকে যখন ফিরে যাচ্ছেন, মদিনায় যখন পৌঁছলেন, তো মদিনার গেটে আব্দুল্লাহ বিন উবাইয়ের ছেলে আব্দুল্লাহ তিনি দাঁড়িয়ে গেলেন তরবারি নিয়ে। বাবাকে বললেন, তুমি বলেছ না লাইর রাজানা ইলাল মাদিনাতি লায়ুখরিজান্নাল আযযু মিনহাল আযাল, মদিনায় যাওয়ার পরে সম্মানিতরা হীন আর লাঞ্ছিতদেরকে বের করে দিবে, এটা বলেছ না তুমি? তাহলে তুমি জেনে রাখো, সম্মানিত হচ্ছেন আল্লাহ, সম্মানিত হচ্ছেন আল্লাহর রসুল এবং তার সাহাবীরা। আমরা ঘোষণা করছি তোমাকে এখান থেকে বের করে দেব, তোমাকে মদিনায় ঢুকতে দেব না। সুবহানাল্লাহ বলে। এটার নাম ঈমান। এটার নাম কি? জোরে বলেন। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। নবী
তুমি এমন কওমকে পাবে না যারা আল্লাহর উপর ঈমান এনেছে, সেই মানুষগুলি এমন সব লোকদেরকে ভালোবাসে যারা আল্লাহ এবং তার রসুলের বিরোধিতা করে। এটা মুমিনদের জন্য কখনোই তুমি পাবে না। সহজ অর্থ হলো, যারা আল্লাহ এবং রসুলের বিরোধিতা করে ওই মানুষগুলি যদি বাবা হয়, ভাই হয়, আত্মীয় স্বজন হয়, তাহলে পরেও মুমিনরা তাদের সাথে সম্পর্ক রাখে না। বুঝে আসে নাই? মুমিন সে যদি দেখে তার পিতা ইসলামের বিরোধিতা করছে, আব্দুল্লাহর মতো দাঁড়ায় যাবে যে আমার কাছে তুমি না, আমার কাছে শ্রেষ্ঠ হচ্ছে আল্লাহ এবং তার রাসূল। ভাইকে যদি দেখে ইসলামের বিরোধিতা করছে, কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়েছে, রসুলের বিপরীত অবস্থান করছে, তাহলে দাঁড়িয়ে বলবে তুমি নও, আমার ইমাম আমার কাছে বেশি সম্মানিত করেছে আল্লাহ এবং তার রাসূলকে। এই আব্দুল্লাহ বিন উবাই এভাবেই চলল। আর আল্লাহ রসুল তিনি এটা সয়ে যাচ্ছিলেন এই জন্য যে বিরাট একটা অংশ তার অনুসারী ইসলামের এরকম নাজুক মুহূর্তে তাকে যদি শাস্তির মুখোমুখি করা হয়, তাহলে বাইরের শত্রু এবং আভ্যন্তরীণ শত্রু দুই দিকেই যুদ্ধ করতে হয়। এজন্য আল্লাহ রসুল তার স্বভাব অনুযায়ী কোমল ব্যবহার করে যাচ্ছিলেন। সেই দিনে ওমর বললেন, এই ঘটনার পরে রসুল আপনি বলুন, যুদ্ধের ময়দানে বসে যখন এই দুশ্মনী করেছিল আব্দুল্লাহ বিন উবাই, তখন ওমর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দেন ওর ঘাটটাকে আমি উড়াই দেই। আল্লাহ রসুল বললেন, না ওমর, এটা করলে লোকেরা মনে করবে মুহাম্মদ তার অনুসারীদেরকে হত্যা করছে। আর যখন মদিনা এসে সন্তান দাঁড়িয়ে গেল, তখন আল্লাহ রসুল বললেন, ওমর বলো তো কোনটা ভালো হয়েছে? সুবহানাল্লাহ বলুন। তো সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের ব্যাপারে অত্যন্ত কঠোর ছিলেন, রসুলও কঠোর ছিলেন। মূল কথা আসুন এবার। এই আব্দুল্লাহ বিন উবাই মারা গেল। জা ইবনুহু ইলান নবী ফাকাল ইয়া রাসূলুল্লাহ আতিনি কামিসাক উকাফিনহু ফিহ। ইয়া রাসূলুল্লাহ আপনার একটা জামা আমাকে দেন, এটা দিয়ে বাবাকে কাফন পরাবো। আল্লাহ রসুল বড় কোমল মানুষ, জানতেন মুনাফিক, কিন্তু ছেলে তো আব্দুল্লাহ, মনে আছে না, বাবার জন্য দরখাস্ত করেছে যে রাসূলুল্লাহ একটা জামা আপনার দেন, এটার মধ্যে বাবাকে কাপন পরিয়ে দেয়। ওয়াসাল্লি আলাইহি ওয়াস্তাগফিরলাহ, ইয়া রাসূলুল্লাহ বাবার জানাজাটা পড়ায় দেন আর আপনি তার জন্য ক্ষমা চান। আল্লাহ রসুল তিনি ছিলেন সার্বজনীন মমত্ববোধের অধিকারী। সুবহানাল্লাহ বলুন। فأعطاه قميصه وقال إذا فرغت منه فآذنا فلما فرغ آذنه به। আল্লাহ রসুল জামাটা দিয়ে দিলেন, বলেন আব্দুল্লাহ জানাজা প্রস্তুত হয়ে গেলে আমাকে খবর দিও। খবর দেওয়া হলো। আল্লাহ রসুল গেলেন, ফাকামা ইলাইহি, জানাজা পড়াবেন। ফালাম্মা ওয়াকাফা আলাইহি ইউরিদুস সালাহ, তিনি জানাজার নামাজটা পড়াবেন, এভাবে দাঁড়িয়ে গেছেন। আল্লাহর রসুলের খলিফা আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তাহাওয়ালতু হাত্তা কুনতু ফি সাদরি, আমি আল্লাহর রসুলকে প্রতিবন্ধকতা সৃষ্টি করলাম এবং রসুলের বুক বরাবর দাঁড়ায় গেলাম আর বললাম, ইয়া রাসূলুল্লাহ আলা আদুউল্লাহি আব্দুল্লাহ বিন উবাই আল কাইল ইয়াউমা কাযা ওয়া কাযা ইয়া কাযা ওয়া কাযা ইউআদ্দিদু আইয়ামা। ইয়া রাসূলুল্লাহ আপনি আব্দুল্লাহ বিন উবাই যে অমুক অমুক সময় এই কথা বলেছে, ইসলামের বিরুদ্ধে এই বলেছে, এই বলেছে, সেই বলেছে, আপনি এরকম আল্লাহর দুশ্মনের জানাজার নামাজ পড়াবেন? আরেকটি বর্ণনা হচ্ছে, ফাজাদাবাহু উমর فقال أليس قد نهاك الله أن تصلي على المنافقين। আল্লাহ রসুলকে ধরে টান দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কি নিষেধ করেননি যে আপনি মুনাফিকদের জানাজা পড়াবেন না? সুবহানাল্লাহ বলুন। দেখুন রসুলও জানতেন, কিন্তু রসুলের ভিতরে কি ছিল? সার্বজনীন মমত্ববোধ, এটা ছিল রসুলের মধ্যে।
সাইয়েদনা ওমর আল্লাহ রসুলকে এই কথা বারবার বলছিলেন। ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাবাসসাম, আল্লাহ রসুল মুস্কি মুস্কি হাসছিলেন। সুবহানাল্লাহ বলো। হাত্তা ইযা আকসারতু আলাইহি ক্বালা আখির আন্নি ইয়া উমর, ইয়া উমর আখির আন্নি। সাইয়েদনা ওমর বলেন, আমি রসুলকে বারবার একই কথা রিপিট করছি। আল্লাহ রসুল মুস্কি মুস্কি হাসছিলেন। একটা পর্যায়ে এসে আমাকে বললেন, ওমর রে, তুমি একটু থামো। ইন্নী খুয়্য়িরতু মা ফাখতারতু ওয়া ক্বাদ ক্বিলা লি ওয়াস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আমারে বলা হয়েছে, আপনি যদি এই মানুষগুলির জন্য ক্ষমা চান, এই মুনাফিকদের জন্য, আল্লাহ তাআলা আমাকে বলেছেন, যদি তুমি ক্ষমা চাও হাবিব, অথবা না চাও, যদি তুমি ৭০ বারও ক্ষমা চাও, তাহলেও আল্লাহ কিছুতেই তাদেরকে ক্ষমা করবেন না। আমার লাউ আলামু আন্নি ইন জিদতু আলা ৭০ গফিরা লাহু লা জিদতু। ওমর, আমি যদি জানতাম ৭০ বারের উপরেও ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দিবেন, ওমর রে, তাহলে অবশ্যই আমি চাইতাম। আমি যদি জানতাম, বুঝতাম যে আল্লাহ বলেছেন ৭০ বার ক্ষমা চাইলেও ক্ষমা করবে না, কিন্তু ৭০ বারের বেশি চাইলে আল্লাহ ক্ষমা করবে, লা জিদতু ওমর, তাইলে আমি অবশ্যই বেশি করে ক্ষমা চাইতাম। কি দরদ ছিল রাসূলের, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উম্মতের জন্য কি দরদ ছিল ভিতরে। আল্লাহ রসুল ওমরকে বুঝাই দিলেন, ওমর রে, আল্লাহ তাআলা আমাদের স্বাধীনতা দিয়েছেন, চাইলে ক্ষমা চাইতেও পারি, আবার চাইলে ক্ষমা নাও চাইতে পারি। আল্লাহ তো ক্ষমা করবেন না বলেছেন, কিন্তু ওমর রে, আমি পছন্দ করলাম, ক্ষমা আমি চাই, আল্লাহ মাফ করলে করবেন, না করলে না করবেন। ওমর রে, আমি দুই অবস্থার একটা গ্রহণ করেছি। আমাকে সুযোগ দেওয়া হয়েছে, ইস্তাগফির লাহুম, আপনি তাদের জন্য ক্ষমা চান, আও লা তাস্তাগফির লাহুম, অথবা না চান। আর ৭০ বার চাইলেও ক্ষমা করবেন না আল্লাহ, তো আমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে। সুম্মা সাল্লা আলাইহি ওয়া মাশা মা'আহ ফাকামা আলা কবরিহি হাত্তা ফারাগা মিনহু। সাইয়েদনা ওমর বলেন, এরপরে রাসূল আব্দুল্লাহ বিন উবাইর জানাজা পড়ালেন এবং তার লাশের সঙ্গে গেলেন। কবর দেওয়া হলো, কবরে দাঁড়ালেন এবং শেষ করলেন। আর সব কিছু শেষ করার পরে ফাআজাবুন লি ওয়াজরাতি আলা রাসূলিল্লাহ ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এটা খুবই আশ্চর্যের ব্যাপার যে আমি রসুলের সামনে স্পর্ধা দেখিয়েছি, রসুলকে গিয়ে বলেছি, কেন আপনি পড়বেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে আপনারা নিষেধ করেন নাই। এটা আমার স্পর্ধা ছিল। আল্লাহ এবং তার রসূলই তো সবচেয়ে ভালো জানেন। কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো, ফাওয়াল্লাহি মা কানা ইল্লা ইয়াসিরান হাত্তা নাযালাত হাতানিল আয়াতান। কিন্তু আল্লাহর কসম, সামান্য সময়ের পরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দুটি নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ বলেন, আরো আসতে বলেন। একেবারে অল্প সময় পরে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। নবী, ওই মুনাফিকদের কেউ যদি মারা যায়, আর কখনোই তাদের জানাজা আপনি পড়াবেন না। সুবহানাল্লাহ বলো। ওয়ালা তাকুম আলা কবরিহি, ওদের কবরের পাশেও আর আমার কাছে দরখাস্তের জন্য দাঁড়াবেন না। ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, কারণ ওরা আল্লাহরে অস্বীকার করেছে আর রাসূলকে অস্বীকার করেছে। ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন, আর মৃত্যুবরণ করেছেন নাফরমানির হালতে। সুতরাং আপনি ওদের ব্যাপারে আমার কাছে কোনো আবেদন করবেন না, জানাজা পড়বেন না।
ফামা সাল্লা রাসূলুল্লাহি বাদাহু আলা মুনাফিকিন ওয়ালা কামা আলা কবরিহি হাত্তা কবদাহু আল্লাহু আযজা ওয়া জাল্লা। এরপর থেকে দুনিয়া থেকে চলে যাওয়া পর্যন্ত আল্লাহর রাসূল আর কখনোই কোনো মুনাফিকের জানাজা পড়ান নাই, আর কবরের পাশে দাঁড়িয়ে দোয়াও করেন নাই। প্রথম কথা, সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু এখানে তিনি যে চিন্তাটা করেছিলেন, আল্লাহ তাআলা তার এই চিন্তার পক্ষে আয়াত নাযিল করে সাইয়েদনা ওমরের চিন্তাটাই ঠিক এটা জানাই দিলেন। বুঝে আসছে? এই হলো ওমর। এই কে? ওমর রাদিয়াল্লাহু আনহু। শয়তান তারে ভয় পাবে না, কারে ভয় পাবে? প্রিয় ভাই সব, এখন এখান থেকে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে দু একটা বিষয় জানতে হবে, সেটা হলো মুনাফিক আল্লাহ তাআলা কতটা কঠোর ব্যবহার করেছেন এদের ব্যাপারে। কোরআনে আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চিতভাবেই মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে ভয়ঙ্কর জায়গায় থাকবে। কারণ সরাসরি যারা দ্বীনকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে, রসুলকে অস্বীকার করে, তাদেরকে বোঝা যায় যে ওরা কাফির, ঠিক না? কিন্তু মুনাফিকরা ইসলামের ড্রেস পরে ইসলামের বিপরীতে অবস্থান করে, মুসলমান সেজে ইসলামের 12টা বাজানোর কাজে থাকে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম। চিনবেন কেমনে এদেরকে? যে এরা প্রত্যেকটি আওয়াজই মনে করে ওদের বিরুদ্ধে যায়। মুনাফিকরা প্রত্যেকটা আওয়াজ, যখনই দ্বীনের কথা শোনে, ভালো কথা বলা হয়, ন্যায়ের কথা বলা হয়, ইনসাফের কথা বলা হয়, হকের কথা বলা হয়, যেখানে যে বলে সেটাই মনে করে ওর বিরুদ্ধে যাচ্ছে, ঠিক না? এটা আল্লাহ বলেছেন, ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম। প্রত্যেকটা আওয়াজ মনে করে ওদের বিরুদ্ধে যাচ্ছে। কেন এটা মনে করবে? কেন এটা মনে করার কারণ হলো, আপনি বলবেন ভাই মিথ্যে বলবেন না, মানুষকে ওজনে কম দিবেন না, টেন্ডারবাজি করবেন না, চাঁদাবাজি করবেন না, সন্ত্রাসী করবেন না। অমনি লক্ষ্য করবেন কিছু মানুষ ঠিক আপনার এই কথাগুলিকে তার জন্য ধরে নেয়। সে মনে করে আমারে বলেছে, এইটা মনে করলো কেন? কারণ হলো ওর ভিতরে মুনাফিকি বিদ্যমান। কে বলেছেন? ও মুনাফিক। তা না হইলে এটা বলবে কেন? আমি যদি চোর না হই তাহলে আমি কেন মনে করব আমি চোর? আমি যদি ডাকাত না হই, ডাকাতের বিরুদ্ধে বললে আমি কেন মনে করব আমি ডাকাত? আমি যদি চাঁদাবাজ না হই তাহলে কেন মনে করব আমি চাঁদাবাজ? আমি যদি টেন্ডারবাজ না হই তাহলে আমি কেন মনে করব টেন্ডারবাজ? আমি কোরআন বিরোধী যদি না হই তাহলে কেন মনে করব আমি কোরআন বিরোধী? কথা বুঝে আসে নাই? ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম। যেহেতু ভেতরে নেফাকি, ইসলামের শ্বাস ধরে আছে, কিন্তু ভেতরটা সম্পূর্ণ নেফাকিতে ভরা, ইসলাম চায় না। আল্লাহ কোরআনে বলেছে, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। এই মানুষগুলি যখন ঈমানদারদের সাথে মিশে যায়, ঈমানদারদের সাথে একত্রিত হয়, ক্বালু আমান্না, তখন বলে আমরা ঈমান এনেছি, আমরা তোমাদের সঙ্গেই আছি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, আর যখন তারা শয়তানের সাথে গোপনে একত্রিত হয় তখন কি বলে? ইন্নী মাআকুম, আরে তোমাদের সাথেই তো আমি আছি। নাউজুবিল্লাহ বলেন। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম, শয়তানের সাথে একত্রিত হইলে বলে নিশ্চিতভাবে আমরা তোমাদের সঙ্গে আছি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা একটু তামাশা করেছি, বিদ্রুপ করেছি, এই যে মাথায় টুপি পরেছি দেখো নাই? আরে বেটা এইটা তো ভান ধরেছি, দেখো নাই যে ওই দিন আমি ঈদের নামাজে গেছি, এইটা ছিল মূলত আমার ভান ধরা, একটু তামাশা করেছি, বিদ্রুপ করেছি, ওদের কাছে গিয়ে বলছি হ্যাঁ ঠিক আছে আমরা ঈমান এনেছি। ক্বালু আমান্না। আসল ব্যাপারটা হলো ইন্নামা নাহনু মুস্তাহজিউন, এটা আসলে আমরা ভান করেছি, তুচ্ছ তাচ্ছিল্য করেছি, ওদেরকে বিদ্রুপ করেছি। এটা কাদের ভাষা বলেন সবাই? কাদের ভাষা? আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। না না না,
তোমরা মনে করেছ, বিদ্রুপ করেছ, তাচ্ছিল্য করেছ, উপহাস করেছ, তোমরা মেকি ভাব ধরে নিজেদেরকে বুদ্ধিমান মনে করছো। না রে বোকা, আল্লাহু ইস্তাহজিউ বিহিম, তোদের এই ভুলের কারণে আল্লাহ মূলত তোদের সঙ্গে বিদ্রুপ করছেন। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, তোর এই দালালাতের মধ্যে, গোমরাহির ভিতরে, নিফাকের ভিতরে, ইসলামের বিপরীত অবস্থানে তোর অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি দূরে যাওয়ার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। কারণ তুমি নিফাকি করেছো। আল্লাহ তাআলা বলেছেন ফাতুবিআ আলা কুলুবিহিম, ওর নিফাকির কারণে ওর অন্তরের মধ্যে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন। ফাহুম লা ইয়াফকাহুন, ফলে সত্যটা বোঝে না। এজন্য সত্যের আওয়াজ শুনলেও তোমার গা জ্বালা ধরে যায়, এর আলামত হলো তোমার ভিতরে ঈমান প্রবেশ করে নাই। সুতরাং মুমিন ভাইয়েরা, একজন মুমিনকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আওিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইয়াকুন গানিয়ান আও ফাকীরান فالله أولى بهما فلا تتبعوا الهوى أن تعدلوا وإن تلووا أو تعرضوا فإن الله كان بما تعملون خبيرا। সূরা নিসা 135 নং আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে মুমিনরা, তোমরা ইনসাফের উপরে, সত্যের উপরে, ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত হয়ে যাও। শুহাদা আলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সত্যের সাক্ষ্য হয়ে। কার হুকুম? আবার বলেন, কার জন্য? মুমিনের জন্য। কার জন্য হুকুম? কার? কার জন্য? আবার বলুন, কার জন্য? যে ব্যক্তি ঘোষণা করেছে, আয় আল্লাহ আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি, আমি আল্লাহ, তার রাসূল, ফেরেশতা, পরকাল ঈমান এনেছি। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বলেছেন, তুমি ইনসাফের উপরে প্রতিষ্ঠিত হয়ে যাও, আল্লাহর জন্য সত্যের সাক্ষী হয়ে দাঁড়াও। ওয়ালাউ আলা আনফুসিকুম, এই ইনসাফ, এই আদল, সত্যের উপরে তোমার এই দাঁড়িয়ে যাওয়া যদি তোমার বিরুদ্ধেও যায়, ওয়ালাউ আলা আনফুসিকুম, যদি তোমাদের নিজেদের বিরুদ্ধেও যায়, আবিল ওয়ালিদাইনি, তোমার মা বাবার বিরুদ্ধেও যায়, পিতামাতার বিরুদ্ধেও যায়, ওয়াল আকরাবিন, তোমার সমস্ত আত্মীয় স্বজনের বিরুদ্ধেও যদি যায়, তবু তুমি সত্যের উপরে প্রতিষ্ঠিত হয়ে যাও। ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু, তুমি তোমার নফসের অনুসরণ করে ইনসাফকে ভেঙে দিবে না। প্রবৃত্তির অনুসরণ করতে গিয়ে আল্লাহর দেওয়া আদলকে তুমি ভেঙে দিবে না। ওয়া ইন তালু আও তুরিদু, আর যদি সত্য থেকে বিমুখ হয়ে যাও অথবা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো, এইটা হক, এইটা না করে আমতা আমতা করে তুমি ভান ধরো, বলতে চাও মুসলমান, আবার এমনভাবে মুসলমানিত্ব জাহির করো মনে হয় যেন তুমি পাশ্চাত্যের গোলাম। নাই? হ্যাঁ, মাথায় টুপি দিয়েছ, নামাজে যাও, মুসলমান জাহির করো, কিন্তু আবার বলো কোরআনের কথা চাই না, কোরআনের আইন চাই না। আল্লাহর ইজ্জত এবং জালালিয়াতের কসম করে বলি, এই কোরআন শরীফের সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত, ও মুমিন ভাইরা, অস্বীকার তো দূরে থাক, একটি শব্দের ব্যাপারেও যদি আপনার সন্দেহ থাকে, আবার বলছি, সূরা ফাতিহার বিসমিল্লাহর বা থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই নাসের সিন পর্যন্ত একটি শব্দের ব্যাপারে, একটি অক্ষরের ব্যাপারেও যদি আপনার মধ্যে কোনো সন্দেহ জাগ্রত হয়, আল্লাহর কসম, আল্লাহর কাছে আপনি মুমিন হিসাবে গৃহীত হবেন না। সুতরাং কেমন করে আপনি বলেন আমি শরীয়তের আইন চাই না? এই কথা একজন মুসলমান বলতেই পারে না, এটা একমাত্র বলতে পারে আবু জাহেল, কোনো মুসলমানের বাচ্চা বলতে পারবে না। সুতরাং সম্পূর্ণ দরদ নিয়ে বলছি, আপনি দুনিয়ার জন্য আখিরাতকে বিক্রি করবেন না।
কোনো অংশে আপনি আল্লাহর হুকুম পালন করতে পারেন না, চুপ হয়ে যান। কারণ সমস্ত মানুষ একই সঙ্গে একই স্তরের মুমিন হবে না। কিন্তু ভাইরে, এমন কাজ করবেন না যেই কাজ আপনাকে ইমানদারদের জায়গা থেকে খারিজ করে দিবে। এটা করা যাবে না। আপনি গুনাহগার, আমি গুনাহগার হতেই পারি, কারণ সবাই তো আর আবু বকর, ওমর, ওসমান, আলী হয়ে যাবে না, তাই না? আল্লাহ তাআলা বলেছেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যার নেকের পাল্লা ভারী হয়ে যাবে সে জান্নাতে চলে যাবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া, আর যার নেকের পাল্লা হালকা হয়ে যাবে তার ঠিকানা হবে জাহান্নাম। কোথায়? তাহলে বোঝা গেল কোরআনের আয়াতে একজন ব্যক্তির ভালো আর মন্দ দুটোই থাকতে পারে, কিন্তু নেকটা বেশি হইতে হবে। নেকটা কি? কিন্তু এই গুনাহ, এই পাপ, এই অপরাধ, এই মাসিয়াত, এই নাফরমানি কখনোই কুফর আর শিরিক হইতে পারবে না। বুঝে আসে নাই? এটা হইতে পারবে না। এমন গুনাহ হতে পারবে না যেটা আমাকে ইসলাম থেকে বের করে দেয়। কথা বুঝে গেল ভাইয়েরা? এজন্য খবরদার, যারা আল্লাহর উপরে ঈমান এনেছি এই কথা বলবার পরে আল্লাহর এই কোরআনের একটি শব্দের বিপরীতেও তার বিশ্বাস আর চিন্তা হবে, তিনি যত তাহাজ্জুদ পড়েন, যত জিকির করেন, যত দান সাদকা করেন, আল্লাহর ইজ্জতের কসম মুমিন ভাই, আপনি নিজেকে আল্লাহর কাছে মুমিন প্রমাণ করতে পারবেন না। আলোচনা শেষ। কি বুঝাতে চেয়েছি? সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাফিকদের ব্যাপারে যে শক্ত অবস্থানে ছিলেন, আল্লাহ তাআলা সেটাকে সাপোর্ট করেছেন। সুবহানাল্লাহ বলুন। মুনাফিকদের জানাজার নামাজ জায়েজ নাই। যারা কোরআনের বিপরীতে কথা বলবে তাদের জানাজা কোনো মুসলমান দিতে পারে না। কথা বুঝে গেল? একজন ব্যক্তি গুনাহগার, কিন্তু দিন বিরোধী না, কোরআন বিরোধী না, ইসলাম বিরোধী না, রাসূল বিরোধী না, সে হলো ফাসিক। সে কি? ফাসিক, গুনাহগার। হ্যাঁ, গুনাহ, আল্লাহ তাআলা আকাশ সমান গুনাহ হয়ে গেল। আল্লাহ তাআলা বলছে, বান্দারে তুই যদি আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দেব, কোনো পরোয়াই করব না। কিন্তু যখন তোমার গুনাহ হবে বিদ্রোহ, আল্লাহর আইনের বিপরীতে, যে এটা চলবে না, এটা ভালো না, এটা আমরা চাই না, এর মানে হলো আপনি মুসলিম নন। মুসলিম মানেই হচ্ছে আমি আল্লাহ এবং তার রাসূলের সমস্ত আকীদা থেকে নিয়ে সমস্ত ব্যাপারে ঈমান রাখি। বুঝে আসছে ভাইয়েরা? সুতরাং আমার আবেদন, নিজেকে কোনো অবস্থাতেই কোনো কিছুর বিনিময়ে মুনাফিকের কাতারে দাঁড় করাবেন না। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে, এরপর আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।